সম্মানিত দর্শক, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি আছি মিলন। দেখতে পাচ্ছেন যে আরামবাগ উৎসব 2025-এর শুভ সূচনা ইতিমধ্যে ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে গেছে। ফিতে কেটে উদ্বোধন করেছেন পৌরপিতা পৌরমাতা সহ আরামবাগ এসডিপিও, আরামবাগ আইসি। ফিতে কেটে কিন্তু তারা শুভ আরম্ভ করে দিয়েছে। ইতিমধ্যে আরামবাগের ডোল মোড় থেকে প্রতিযোগীরা কিন্তু ছুটতে শুরু করেছে মেলা প্রাঙ্গণ পর্যন্ত। ইতিমধ্যে সেই ছবি দেখানোর চেষ্টা করছি, একদম বাইকে বসে ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সেই গাড়ি চালিয়ে ধীরে ধীরে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। একাধিক কিন্তু প্রতিযোগীরা দেখতে পাচ্ছেন, তারা এই একদম সকালবেলায় ছুটতে শুরু করেছে। তাদের নিজস্ব দম, জেদ, সততা এবং সাহসিকতা দিয়ে কিন্তু তারা হাঁটছেন। ছেলে মেয়ে উভয়ই কিন্তু তারা উভয়ই বলা যেতে পারে প্রতিযোগীরা নাম দিয়েছেন এই ম্যারাথন দৌড়েতে। আরামবাগ উৎসবের শুভ সূচনা ইতিমধ্যে হয়ে গেছে, শুরু হয়েছে প্রতিযোগীরা কিন্তু ছুটতে শুরু করেছে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন প্রতিযোগীরা কিন্তু ছুটছে এই মুহূর্তে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি। প্রতিযোগীরা কিন্তু ইতিমধ্যে ছুটছে। করেছি একদম পুনরায় লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এবং যিনি গাড়ি চালাচ্ছেন আমরা একটু তার সাথে জানার চেষ্টা করবো। তিনিও এই এলাকারই বাসিন্দা, কথা বলার চেষ্টা করব। কি বলবেন দাদা? ইতিমধ্যে আজ আপনাদের এলাকা থেকে শুরু হলো আজকে ম্যারাথন প্রতিযোগিতা, কেমন লাগছে? প্রথমত সকলকে শুভ সকাল। খুব সুন্দর লাগছে। আর এটা তো প্রতি বছরই আমাদের পৌরসভা উৎসবের জন্য হয়। আর এর আগের বছর এটা অন্য জায়গা থেকে হয়েছিল, এই বছর আমাদের ডোঙ্গল মোড় থেকে হয়েছে। তো খুবই ভালো লাগছে। সকালবেলা একটা মানে খুব এই যে এত লোক বা এত ছেলে মেয়ে এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এখানে একটা শারীরিক চর্চা হচ্ছে, খুবই একটা সুন্দর একটা মানে আয়োজন। প্রায় 120 থেকে 150 জনের কাছাকাছি এখানে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে, এবং এর জন্য আরামবাগ পৌরসভাকে আমার অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাই। কথা বলার চেষ্টা করছি ইতিমধ্যে, এবং আমরা একদম বাইকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একাধিক প্রতিযোগীরা তারা কিন্তু শুরু করেছে ছুটতে, এবং আরামবাগ উৎসব 2025-এর শুভ সূচনা ইতিমধ্যে ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে আজ হয়ে গেল। ফিতে কেটে উদ্বোধন করলেন এসডিপিও, আরামবাগ থানার আইসি সহ আরামবাগ পৌরসভার পৌরপিতা পৌরমাতা, এনারা উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতায় আজ ফিতে কেটে শুভ সূচনা হয়ে গেল আরামবাগ উৎসব 2025-এর। আমরা একদম লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রতিযোগীরা ছুটছে ইতিমধ্যে প্রতিযোগীরা ছুটছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা নিয়ম যেটা আছে আরামবাগ উৎসবের 1 থেকে 10-এর মধ্যে যেই সব প্রতিযোগীরা প্রবেশ করতে পারবে মেলা প্রাঙ্গণের ভেতরে, তাদেরই নাম নথিভুক্ত হবে, এবং তাদেরকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং 1 থেকে 10-এর মধ্যে যে সার্টিফিকেট ব্যবস্থা করা হয়েছে পৌরসভার তরফ থেকে, সেই সার্টিফিকেট কিন্তু ইতিমধ্যে দেওয়া হবে। এবং ফলত তাদেরকে তারপরে আরও যারা যেই সব প্রতিযোগীরা কিন্তু ছুটছে তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসাবে সাধারণ মানুষের একটা দাবি থাকে, প্রতিযোগীদেরও একটি দাবি থাকে যে ছেলে মেয়েগুলো একদম বলা যেতে পারে এই বছরে 9 করে 150 জনের মতো নাম নথিভুক্ত হয়েছে, ছেলে মেয়ে উভয়ই। তাহলে 10 জনকে যদি নেওয়া হয় আরামবাগ পৌরসভার পৌরসভার মেলাতে, পৌরসভার তরফ থেকে যদি 1 থেকে 10 জনকে চিহ্নিত করে নেওয়া হয়, তাহলে আর বাদ বাকিদেরকে কেন সেই পুরস্কৃত করা হচ্ছে না? সান্ত্বনা পুরস্কারও অন্তত দেওয়াটা উচিত বলে মনে করছেন আরও অনেকজনই। কারণ তবেই প্রত্যেক বছরই একটা উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে যে প্রত্যেক বছরই তাহলে আমরা নাম দিই। কিন্তু 1 থেকে 10 জনকে সিলেক্ট করার পর বাকিদেরকে কোনো পুরস্কার, সান্ত্বনা পুরস্কার কিছুই দেওয়া হবে না। সেই জন্যই কিন্তু সাধারণ মানুষরা জানাচ্ছেন অন্তত কিছু দেওয়া উচিত। আমরা সেই ছবি লাইভ দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রতিযোগীরা ইতিমধ্যে দৌড়ে যাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা নিজস্ব দুরন্ত গতিতে যারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, অনেকটা এগিয়ে গেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড তারা মনে হয় আরও অনেকটা দূরে চলে গেছেন। একের পর এক একদম লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করছি।
ছেলে মেয়েরা উভয়ই বিভিন্ন জেলা থেকে এসেছেন, কেউ মেদিনীপুর, কেউ বাঁকুড়া, কেউ আরামবাগ, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। এসে আজ তারা নাম নথিভুক্ত করে ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে শুভ সূচনা ইতিমধ্যে হয়ে গেল আরামবাগ উৎসবের। দেখতে পাচ্ছেন একাধিক প্রতিযোগীরা তারা দূর দূরান্ত থেকে ইতিমধ্যে এসেছেন, এসে তারা ছুটছেন। আমরা সেই দেখানোর চেষ্টা করছি সরাসরি একদম আরামবাগ পোস্টের লাইভের মাধ্যমে। দেখতে পাচ্ছেন একাধিক প্রতিযোগীরা তারা ইতিমধ্যে হাঁটতে শুরু করেছেন। তারা নিজস্ব গতিতে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন, যাতে করে অন্তত শেষ করতে পারেন, ফিনিশিং টাচ দিতে পারেন মেলা প্রাঙ্গণে। যে এইটাই তো একটা সাধারণ শিক্ষার্থী হিসাবে, প্রতিযোগী হিসাবে এইটাই তো ইচ্ছা, যে অন্তত আমরা শেষ যাতে করতে পারি, যাতে শেষ করতে পারি, এইটাই ইচ্ছা। কিন্তু এদেরকে যদি কোনো রকম সান্ত্বনা পুরস্কার দেওয়া না হয়, এটাই হচ্ছে একটি বড় প্রশ্নের মুখে। আমরা সেই ছবি দেখালাম। কথা বলতে বলতে আমরা যাচ্ছি গোটা লাইভ। আমরা যিনি গাড়ি চালাচ্ছেন চিত্র সাংবাদিকেরও জিজ্ঞাসা করব যে ইতিমধ্যে তো সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে এসেছেন একটা মনের আশা নিয়ে, যে যদি কিছু একটা হতে পারি, কিন্তু যে যদি শেষ দিতে পারি, এটাই কিন্তু একটা ইচ্ছা। আদেও এই যে 1 থেকে 10-এর মধ্যে যারা প্রতিযোগীরা অংশগ্রহণ করছে, আর যারা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে 150 জনের মতো, 1 থেকে 10 জনকে নেওয়া হবে। বাকি জনকে যে নেওয়া হচ্ছে না, কি বলবে? এটা এই সম্বন্ধে তো আমার বলার কিছু নেই। ইতিমধ্যে এই সম্বন্ধে কিন্তু কিছু এই মুহূর্তে বলার নেই। কিন্তু যিনি কিন্তু প্রথম প্রতিযোগী, প্রত্যেক বছরের মতো এবছরেও তিনি নাম দিয়েছেন, প্রত্যেক বছরের মতো এবছরেও নাম দিয়েছেন। এবং তিনি যে তার নিজস্ব দুরন্ত গতি দেখতে পাচ্ছেন, নিজস্ব গতিতে একদম একই স্পিডে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন সরাসরি। আমরা সেই ছবি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেক বছরের মতো এই বছরেও এই প্রতিযোগী কিন্তু তার বাড়ি এইখানে, এই আরামবাগেই বাড়ি, এই আরামবাগ শহরেই তিনি প্রত্যেক বছরের মতো এবছরেও নাম দিয়েছেন। এবং তিনি নাকি অ্যাথলেটিক করে, এরকমটাই আমরা জানতে পেরেছি। বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছেন, অংশগ্রহণ করে, ছুটাছুটির দিক থেকে বলা যেতে পারে তার যে মনের মধ্যে অদম্য জেদ, তা কিন্তু দেখতে পাওয়া যায় এই ম্যারাথন প্রতিযোগী অংশগ্রহণের মাধ্যমে। দেখতে পাচ্ছেন তার যে গতি, সেই গতি কিন্তু একইভাবে ধরে রেখেছে এবং ছোটার চেষ্টা করছে। পেছনে যারা আছেন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অনেকটা দূরে ইতিমধ্যে যে প্রথম এই মুহূর্তে আমাদের চোখে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকটা প্রায় 4-5 কিলোমিটার আগে কিন্তু ইনি চলে এসেছেন। তার নিজস্ব একদম একভাবে যে গতি, সেই গতিকে ধরে রেখে তিনি কিন্তু ছুটে চলেছেন। আজ আরামবাগের দোঙ্গল মোড় থেকে শুরু হয়েছে, মেলা প্রাঙ্গণ পর্যন্ত শেষ হবে প্রায় 12 থেকে 13 কিলোমিটার। সেই 13 কিলোমিটার পথ কিন্তু এরকম ছুটেই কিন্তু অতিক্রম করবে। ইতিমধ্যে যিনি প্রথম এই মুহূর্তে আমাদের চোখে দেখতে পাওয়া যাচ্ছে, আরামবাগ পোস্টের সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তিনি কিন্তু একইভাবে গতি রেখে কিন্তু ছুটছে। 4-5 কিলোমিটার দূরে আছে সেকেন্ড, থার্ড, ফোর্থ। ইতিমধ্যে সেই ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি একদম লাইভের মাধ্যমে। দেখুন, এবং পেছন থেকে কিন্তু ইতিমধ্যে গাড়িগুলি আছে, পৌরসভার তরফ থেকে যে গাড়ি ইতিমধ্যে করা হয়েছে, সেই গাড়িগুলি ইতিমধ্যে এখানে রাখছে। মোড়ে পুলিশ দেওয়া হয়েছে, আরামবাগ থানার পক্ষ থেকে মোড়ে সিভিক ভলেন্টিয়ার দেওয়া হয়েছে, যাতে করে কোনো রকমভাবে অসুবিধা না হয়। ইতিমধ্যে তার জন্য কঠোর নিরাপত্তার মাধ্যমে পুলিশি ব্যবস্থা আছে। এবং যিনি প্রথম ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে তার নিজস্ব গতিকে বজায় রেখেই 4 থেকে 5 কিলোমিটার দূরে সেকেন্ড, থার্ড, ফোর্থকে ফেলে রেখে তিনি তার নিজের গতি একদম বজায় রেখেই ছুটে চলেছেন। আপ্রাণ চেষ্টা করছেন যাতে দ্রুত শেষ করতে পারে। যে কিলোমিটার আছে ইতিমধ্যে ডোঙ্গল মোড় থেকে আরামবাগ উৎসব পর্যন্ত প্রায় 12 থেকে 13 কিলোমিটার, সে 13 কিলোমিটার যাতে অতিক্রম করতে পারে, দ্রুত সেই চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে দর্শকেরা হাততালি দিচ্ছে, ইতিমধ্যে দর্শকেরা উৎসাহ দিচ্ছে যাতে করে আরো তাড়াতাড়ি ছুটতে পারেন। কারণ এইটাই তো উৎসাহ, উদ্দীপনা, আনন্দ এবং প্রতিযোগীদের মধ্যে যে একটা ভালোবাসা থাকে খেলার প্রতি, ছোটার প্রতি, সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই সম্রাট যেটা জানতে পারা যায়, তিনি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে কিন্তু তিনি পাস আউট করেছেন। নেতাজি মহাবিদ্যালয়ের তিনি স্টুডেন্ট এবং প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন জায়গায় তিনি খেলাতে অংশগ্রহণ করেন এবং একটা নিজস্ব
যে যে স্থান সে স্থান কিন্তু অধিকার করে থাকে প্রত্যেক বছরই। সেরকমভাবেই দেখতে পাওয়া গেছে নেতাজি মহাবিদ্যালয়ের মতো একটি কলেজে কিন্তু তিনি স্থান পেয়েছেন এবং একাধিক জায়গায় তিনি অ্যাথলেটিক করেন। তার যে দক্ষতা সেই দক্ষতা কিন্তু ইতিমধ্যে পরিস্ফুট হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে গতকাল কলকাতা পুলিশের পরীক্ষা ছিল, সেই কলকাতা পুলিশের পরীক্ষায় তিনি পরীক্ষাতে তিনি ছিলেন বসে এবং সেই পরীক্ষায় যথেষ্ট ভালোভাবে তিনি পরীক্ষা দিয়েছেন এবং হঠাৎই জানতে পারলো যে আরামবাগ উৎসবের এবছরে নাকি যে তারিখ চেঞ্জ করা হয়েছে 26 তারিখ করে 26 তারিখ না করে 22 তারিখ করা হয়েছে। তিনি দ্রুত সেই পরীক্ষা স্থান থেকে ফিরে এসে কোনো রকমভাবে সে প্র্যাকটিস কিন্তু আগেভাগে ছিল না, তারপরে অদম্য জেদ সাহসিকতার জোরে তিনি কিন্তু ছুটছে, দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা একদম লাইভ দেখানোর চেষ্টা করছি। তিনি কিন্তু এখন ছুটছে 4 থেকে 5 কিলোমিটার ফেলে দূরে, মানে সেকেন্ড থার্ড যারা আছে তাদেরকে ফেলে রেখে তিনি ছুটেই চলেছেন অদম্য জেদ অদম্য সাহসের। ইতিমধ্যে সেই ছবি দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে, একদম আরামবাগ পোস্টের লাইভেতে। আপনারা কি বলবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যারা দেখছেন দর্শকেরা, এই হচ্ছে সাহস। যারা এখনো পর্যন্ত ভাবছেন যে ম্যারাথন দৌড় প্রত্যেক বছরই হয়, নাম কি দেওয়া সম্ভব, আদৌ কি কমপ্লিট করতে পারবেন, তাদেরকে বলে রাখি যে কমপ্লিট করতে পারবেন অবশ্যই, অন্তত সাহসিকতার সাথে নাম দিন। কারণ এই সব প্রতিভাবান প্রতিযোগীরা যারা প্রত্যেক বছরই নাম দিয়ে আজকে একটা স্থান অধিকার করেছে, আজকে একটা স্থান পাচ্ছে প্রত্যেক বছর, এবছরে কিন্তু তার ব্যতিক্রমী রাখিনি। হয়তো এবছরই এই সম্রাটই হয়তো প্রথম হতে পারবে। গত বছর এই সম্রাট নাম দিয়েছিল কিন্তু শারীরিক কিছু সমস্যাজনিত কারণে তিনি মাঝ পথে কিন্তু ছেড়ে দেন তার ছোটাটি, সেটা কিন্তু আমরা দেখেছি সরাসরি লাইভের মাধ্যমে। এবছর তার অদম্য জেদ সাহসিকতা দিয়ে কিন্তু তিনি ছুটেই চলেছেন। প্রায় সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ যারা আছেন তাদেরকে কিন্তু অনেক দূরে রেখে দিয়ে তিনি তার একরকম গতি, দেখতে পাচ্ছেন গতি, শুধু স্পিডটা দেখুন, সেই একই গতি, কোনো রকম জোরে নেয় কোনো রকম আসতে নেয়, ঠিক তার দুরন্ত গতিকে কিন্তু কাজে লাগিয়ে এবং যে নিঃশ্বাস নেওয়া হয় খেলার মাঝে ছুটতে ছুটতে যে নিঃশ্বাস নেওয়া হয় সেই নিঃশ্বাসকে ধরে রেখে কিন্তু ছুটেই যাচ্ছেন অদম্য জেদ সাহসিকতার জোরে। আমরা সেই ছবি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আরামবাগ পোস্টে। একদম কি বলবেন আপনাদের মতামত জানাবেন যারা দেখছেন দূর দূরান্ত থেকে এবং যারা পেছনে আছেন আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আরও অন্যান্য প্রতিযোগীরা তারা কিন্তু ছুটেই চলছেন। ইতিমধ্যে পৌরসভার গাড়ি থেকে শুরু করে বাইক থেকে শুরু করে একাধিক কিন্তু তারা পেছনেতে হেল্পিং হ্যান্ডের জন্য রাখা আছে, যদি কোনো রকম অসুবিধা হয় তারা কিন্তু দ্রুত ব্যবস্থা নেবে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি যে গাড়ি পেছনে পেছনে কিন্তু যাচ্ছেন, কারণ যে প্রতিযোগী ইতিমধ্যে অনেকটা দূর, প্রায় 4-5 কিলোমিটার দূরেই অনেকটা ছুটেই চলে এসেছে, যাতে তার কোনো রকমভাবে অসুবিধা না হয় সেই জন্যই তাকে পাহারা দেওয়ার জন্য সামনে আছে আরামবাগ পৌরসভার মাইকিং প্রচার গাড়ি, পেছনে আছে পৌরসভার তরফ থেকে আরও 2টো গাড়ি। ইতিমধ্যে আমরা সেই ছবি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখুন বাংলার মানুষ, এই হচ্ছে ছবি আরামবাগ উৎসব, গর্বের একটি উৎসব, যেই উৎসবের দিকে তাকিয়ে আছে হাজারো মানুষ এবং বলা যেতে পারে এক ঝাঁক তারকা কিন্তু আসতে চলেছে এই আরামবাগ উৎসবে এবং বিশিষ্ট অভিনেতা আসছেন জিৎ, সুপারস্টার জিৎ কিন্তু আসছেন শেষ দিনে। তাকে দেখার জন্য দর্শকরাও কিন্তু অধীর আগ্রহে তাকে স্বাগত এখন থেকে বলা যেতে পারে জানাচ্ছে তার ইনস্টাগ্রাম, তার ফেসবুক প্রোফাইলেতে। ইতিমধ্যে এখন ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে গেল আরামবাগ উৎসবের শুভ সূচনা। যিনি প্রথমের দিকে এখন ছুটছেন তার নাম হচ্ছে সম্রাট। আমাদের আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন এবং তার বাড়ি আরামবাগেই। প্রত্যেক বছরের মতো এবছরও তিনি নাম দিয়েছেন এবং এগিয়ে রাখে যে কথাটি সংবাদ মাধ্যমে বিভিন্ন ট্যাগলাইন হয়ে থাকে, সেই ট্যাগলাইন কিন্তু ইতিমধ্যে তিনি তার মাধ্যমে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে প্রত্যেক বছরই এগিয়ে রাখে, এরকমটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক প্রতিযোগীকে ফেলে কিন্তু তিনি ছুটে যাচ্ছেন তার নিজস্ব গতিতে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং তার পেছনে দেখতে পাচ্ছেন পৌরসভার গাড়ি কিন্তু আসছেন, যাতে করে তার কোনো অসুবিধা না হয় সেই জন্য পেছন থেকে কিন্তু 3-4টে গাড়ি তাকে পাহারা দেওয়ার জন্য আসছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সেই ছবি সরাসরি। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রায় কত কিলোমিটার আপনারাই বলুন কমেন্টে, এবং যিনি গাড়ি চালাচ্ছেন আমরা একটু আলোচনার মাধ্যমে যাব, এই রাস্তা অতিক্রম করব। ইতিমধ্যে দাদা কত কিলোমিটার মতো উনি এগিয়ে এসেছেন?
প্রায় আশা রাখছি উনি 9-10 কিলোমিটার প্রায় এগিয়ে এসেছেন। 9-10 কিলোমিটার মধ্যে দিয়ে 2 কিলোমিটার পার করে দিলেন। হ্যাঁ। কি মনে হচ্ছে উনি কি ফার্স্ট হতে পারবে? হ্যাঁ, আশা রাখছি উনি ফার্স্ট হতে পারবেন। যে হারে আমরা তো ওনার সাথে গাড়ি নিয়ে আসছি, উনি প্রায় 22-23 কিলোমিটার প্রতি ঘন্টায় উনি কিন্তু একই গতিতে এগিয়ে চলেছেন। আশা রাখছি উনি ফার্স্ট হতে পারবেন যদি এইভাবে অদম্য ইচ্ছা সহকারে উনি এগিয়ে যান। ছবি দেখানোর চেষ্টা করছি, প্রায় 9-10 কিলোমিটার কিন্তু দূরেই, প্রায় 9-10 কিলোমিটার দূর থেকেই কিন্তু যিনি প্রথমের স্থানে যাচ্ছেন সম্রাট, তিনি কিন্তু এগিয়ে গেছেন। তার প্রায় 9-10 কিলোমিটার পরেই আছেন আরও অন্যান্য প্রতিযোগীরা। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা আছেন তাদেরকে ফেলে রেখে অদম্য জেদে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা আরও প্রতিযোগীরা যারা আছেন দেখানোর চেষ্টা করব। আরামবাগ থানার পুলিশ প্রশাসন আছে, সেই ছবি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আরামবাগ পোস্টের লাইভের মাধ্যমে একাধিক প্রতিযোগীরা তারা ছুটছে, তারা আজকে হেসে খেলে ছুটে যাচ্ছে একটা অদম্য জেদ সহকারে। কিন্তু আপনাদেরকে জানি রাখি, আরামবাগ উৎসবের কিন্তু এটি বড় রকমভাবে একটা বলা যেতে পারে ব্যতিক্রমী দিক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, যেখানেতে 1 থেকে 10 জন যারা ঢুকতে পারবেন প্রতিযোগীরা তাদেরকেই কিন্তু নেওয়া হচ্ছে। আর যারা ঢুকতে পারবেন না তাদের নাম নথিভুক্ত করা হবে না এবং তাদের কোনো রকম সান্ত্বনা পুরস্কারও দেওয়া হবে না। আপনারাই কমেন্টে জানান দর্শক যে এটা কি ঠিক না ভুল, কারণ 150 জন প্রায় আনুমানিক তারা নাম দিয়েছেন, তারা ছুটছে এত দূর কিলোমিটার, প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা অতিক্রম করছে একটা মাইল ফলক, সেই মাইল ফলক শেষ করতে চলেছে সবাইকে একদম মনের জেদ, অদম্য জেদ, সৎ সাহসিকতার দরুন। তাদের জন্য তো একটা সান্ত্বনা পুরস্কার রাখা উচিত। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যে কিছু পুরস্কার দিলে আবারও হয়তো পরের বছর এই সব শিক্ষার্থীরাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে অদম্য জেদ নিয়েই। প্রায় 10 জনের মতো নেবে, 140 জনকে বাদ দিয়ে দেবে। আপনারাই বলুন এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন সকালের অবস্থা দেখানোর চেষ্টা করছি এবং অদম্য জেদ নিয়ে যে ছুটছে মেয়েরা, দেখুন শুধুমাত্র ছেলেরা নাম দিচ্ছে তা কিন্তু নয়, মেয়েরাও নাম দিয়েছে। আমরা ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি, এবং যিনি গাড়ি চালাচ্ছেন তারও নাকি একটি বোন নাম দিয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব। কি বলবেন, আপনার বোন নাম দিয়েছে, কেমন লাগে? হ্যাঁ, খুবই তো ভালো লাগছে। আমার একজন গ্রামের বোন একজন দিয়েছেন এই প্রতিযোগিতার নাম, তো দেখে সত্যি খুব ভালো লাগছে যে এত আগ্রহ সহকারে এত প্রায় 150 জনের কাছাকাছি ছেলে মেয়ে এই যে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে। সত্যি খুব মানে ভালো লাগার বিষয় একটাই। সত্যিই খুব ভালো লাগার বিষয়। কোনো সমস্যা না হয় আপনি ইয়ে করতে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছেন ছুটতে ছুটতে কেউ দাঁড়িয়ে পড়ছে, কেউ হাফ নিচ্ছে। অর্থাৎ এটা হয়, আমি নিজে একজন প্রতিযোগী, আপনাদেরকে জানি রাখি যারা লাইভ দেখছেন, বিগত 5 বছর ধরে আমি নিজে অংশগ্রহণ করেছি এই খেলায়, কোনো রকম ভয় না করে, কোনো রকম কিছু সেই যে ভয় ভীতস্পৃতি থাকে সেটা না করে অদম্য যে সাহসিকতা দিয়ে আমি মিলন ইতিমধ্যে লাইভে সরাসরি একদম আছি। 5 বছর ধরে নাম দিয়েছিলাম, কিন্তু কোনো রকমভাবে অদম্য জেদ নিয়ে পুরোপুরি শেষ করা হয়। এই যে যত কিলোমিটার একটি দুরন্ত থাকে সেই কিলোমিটার কিন্তু ইতিমধ্যে শেষ করা হয় নাম দিয়ে। কিন্তু এই গত বছরে একটি সমস্যার কারণে যে পুরস্কার 1 থেকে 10-এর মধ্যে প্রায় 6 নম্বর স্থানে আমি প্রবেশ করেছিলাম, তা প্রবেশ করার ফলেতে একটি চেস নাম্বার সংক্রান্ত সমস্যা হয়। কিন্তু এবছর বিশেষ কিছু কারণে নাম দিতে পারলাম না, যেহেতু প্র্যাকটিস ছিল না আগে থেকে। কারণ একটা এত কিলোমিটার, প্রায় 12-13 কিলোমিটার, এবং পাণ্ডুগ্রাম 15 থেকে 16 কিলোমিটার, একটা যে এত বড় মাইল ফলক বলা যেতে পারে, নাম দিতে গেলে যে অদম্য জেদ, সাহসিকতা এবং বড় জোর প্র্যাকটিস, সেই প্র্যাকটিস না থাকলে যেমন ছোটা অসম্ভব, সেই জন্যই ইতিমধ্যে তাই জন্যই এবছরে নাম দেওয়া হয়নি, পরে বছর চেষ্টা করব। আরামবাগ থানার দেখতে পাচ্ছেন পুলিশ ইতিমধ্যে আছে, আরামবাগ থানার পুলিশ, এসডিপিও, পৌরমাতা, পৌরপিতা, আরামবাগের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই কিন্তু ইনক্লুডেড এসেছিলেন। তাদের গাড়ি কিন্তু বেরিয়ে গেলেন। আরও যারা প্রতিযোগী আছেন
শেষের দিকে আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা সবার একদম শেষের দিকে হেঁটে হেঁটে যারা আসছেন তারা কতটা কি করতে পারবেন অবশ্যই আমরা দেখার চেষ্টা করছি। এই রাস্তা প্রায় বন্দরগামী রাস্তা, বন্দরের গাড়ি কিন্তু যাতায়াত করেন, ব্যস্ততম একটি রাস্তা। সপ্তাহের প্রথম দিন পুলিশ প্রশাসন কিন্তু প্রচুর পরিমাণে এখানে রাখা হয়েছে, মেনটেন করছে এবং হেঁটে হেঁটে ছুটে ছুটে হলেও তারা কিন্তু শেষ করবেন। মনের মধ্যে যে জেদ একটা থাকে যে শেষ করা হবে, শেষ করবই, লড়ে জিতবো, যে সাহসিকতা তা কিন্তু দেখতে পাচ্ছেন এদের মধ্যে কিন্তু পরিস্ফুট হয়েছে যে আমরা গাড়িতে উঠবো না, আমরা শেষ করবই। মনের যে জেদ, সেই জেদ কিন্তু ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আরামবাগের একটি মেয়ে, প্রত্যেক বছরই কিন্তু ইনি নাম দেন, আমার দেখা, কারণ আমিও বিগত 5 বছর ধরে নাম দিয়ে আসছি, এনাকে কিন্তু বারে বারে দেখতে পাওয়া যাচ্ছে। বিগত 2-3 বছর ধরে আমি দেখে আসছি, প্রত্যেক বছরই নাম দেন, একটা চেষ্টা যে যদি কোনো একটা স্থান পায় সেটাই কিন্তু এক ভালো লাগা, এবং সব থেকে বড় বিষয় যে সার্টিফিকেট, যে রিওয়ার্ড, পুরস্কৃত যাতে আমি পাই এবং এই মাইল ফলকটা যাতে কমপ্লিট করতে পারি, সে চেষ্টায় অদম্য জেদেই প্রত্যেক বছর নাম দেয়। এটাই কতজন পারে, এটাই কিন্তু এখন প্রশ্নের মুখে দেখার বিষয়। দেখতে পাচ্ছেন অদম্য জেদে কিন্তু তিনি হেঁটেই চলেছেন, মনের জেদ, সাহসিকতা দিয়ে। সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা অবশ্যই। ভাইরাল ঠিক আছে, এসো 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 এসো, আমরা আছি, কমান কুইক গো। ইতিমধ্যে তারা ছুটে চলেছেন, মনের জোর সাহসিকতা দিয়ে ছুটে চলেছেন, মেয়ে ছেলে উভয় কিন্তু তারা নাম দিয়েছেন। এবং আমরাও আমাদের আরামবাগ পোস্টের তরফ থেকে চেয়ার আপ ইতিমধ্যে করতে করতে যাচ্ছি যে অদম্য জেদে তা তোমরা কমপ্লিট করো, আমরা তোমার পাশে আছি, যাতে করে সে সাহসিকতা নিয়ে এগিয়ে যেতে পারে প্রত্যেক বছর, যাতে করে নাম নথিভুক্ত হয় এবং আরও আরামবাগের নাম ছড়িয়ে পড়ুক বিশ্বের বিভিন্ন প্রান্তে। কিন্তু একটি সমস্যা আছে বলা যেতে পারে আরামবাগ উৎসবে, যেখানেতে 1 থেকে 10 জনকে নেওয়া হয় আর প্রায় যতজন থাকে আর তাদেরকে নেওয়া হয় না। অন্তত সান্ত্বনা পুরস্কারও দেওয়াটা উচিত বলে মনে করছেন গার্জেনরা, অভিভাবকরা, সব পরিবাররা এবং প্রতিযোগীরা, যে এত কষ্ট করে ছেলেরা ছুটছে, দেখতে পাচ্ছেন একটু করে হাঁটছে, দাঁড়িয়ে পড়ছে, আবারও ছুটছে। দেখতে পাচ্ছেন ক্ষুদে শিক্ষার্থী, প্রায় বলা যেতে পারে 6-7 হয়তো পড়বে, কত ছোট বয়স, তিনিও কিন্তু নাম দিয়েছেন এই ম্যারাথন প্রতিযোগিতা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাই করছে, প্রতিযোগীরা একদম অদম্য জেদ এবং সাহসিকতার জন্যই কিন্তু সম্ভব হয়েছে। এই ক্ষুদে শিক্ষার্থীরা তারা যাচ্ছেন, হেঁটেই চলছেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি একদম সরাসরি। ছোট ভাই, ছোট একদম টানা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সরাসরি। বিগত 5 বছরে একটা অভিজ্ঞতা আমার আছে যে কীভাবে কি ছুটতে হয়, কীভাবে একটা লেভেল আপ কমপ্লিট করতে হয়, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু অর্জন মোটামুটি করা হয়েছে। এবছর প্র্যাকটিস না থাকার দরুন নাম নথিভুক্ত করতে পারা গেল না। বিগত 5 বছর নাম দিয়েছি এবং পৌরসভার তরফ থেকে যে খেলাগুলি হয় সেখানে তো নানা রকম পুরস্কার পেয়েছি। সরাসরি মনের যে অদম্য যে সাহসিকতা থাকলেই সবই সম্ভব, তা কিন্তু প্রমাণিত ইতিমধ্যে হচ্ছে। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি। কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে কিন্তু অনেকজনই ইতিমধ্যে ছুটে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এনজয় করে এনজয়। অর্থাৎ যে কোনো প্রতিযোগী, যে কোনো খেলাতে যদি এনজয়, মনের মধ্যে আনন্দ না থাকে, তা কিন্তু একটা তীক্ষ্ণতা, একটা মনের যে অস্ত্রতা, তা কিন্তু দেখতে পাওয়া যায়। ইতিমধ্যে আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। একাধিক প্রতিযোগীরা ছুটছে এবং অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তারা রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে সকালবেলায় রাস্তাতে ধারেই দাঁড়িয়ে পড়েছেন, যাতে করে তারাও দেখতে পারে যে কীরকমভাবে এই ম্যারাথন প্রতিযোগীরা ছুটছে, ম্যারাথন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। আমরা সেই ছবি কার্যত দেখানোর চেষ্টা করছি আরামবাগ পোস্টের লাইভের মাধ্যমে। টানা লাইভ সম্প্রচার হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসেছে দেখার জন্য। আরামবাগ পৌরসভার গাড়ি আছে, যাতে করে ছুটতে না পারে, যারা অসুবিধার মধ্যে যারা পড়ছে তারা কিন্তু গাড়িতে ইতিমধ্যে উঠে পড়ছে। আদেও কেউ গাড়িতে আছে কি নেয় এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। কেউ কি উঠে পড়েছে না উঠে পড়েনি। পৌরসভার গাড়ি তো শেষে থাকা উচিত। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পেছনে একজনকে
যেটা নিয়ম আছে, পৌরসভার যে অ্যাম্বুলেন্সের গাড়ি, সেই গাড়ি একদম শেষে থাকবে। তার কারণ হচ্ছে যদি কেউ কোনো রকমভাবে অসুবিধার মধ্যে পড়ে তাহলে তাদেরকে রেস্কিউ করার জন্য আরামবাগ পৌরসভার তরফ থেকে যে গাড়ি আছে অ্যাম্বুলেন্সের গাড়ি, সেই অ্যাম্বুলেন্সটা সর্বশেষ থাকবে তাদেরকে তোলার জন্য। সেই গাড়ি কিন্তু অনেকটা এগিয়ে এসেছে পেছনে অনেক প্রতিযোগীদেরকে ফেলে রেখে। এটা কি উচিত বলে মনে করছেন? অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পিনাকি বৈরাগী বলছে গুড মর্নিং। জাহির আলম শেখ গুড জব। লিখছেন ভেরি গুড। অলৌকিক মন্ডল বলছে ভেরি গুড। ইতিমধ্যে গাড়ি চলতে ইতিমধ্যে আরামবাগ থানার গাড়ি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আইসি রাকেশ সিং উপস্থিত আছে। সকালবেলায় ওনারা ইটে কেটে কিন্তু শুভ আরম্ভ করলেন। আমরা সেই ছবি লাইভে দেখানোর চেষ্টা করছি। প্রতিযোগীরা ছুটছে অনেকটাই, কিন্তু কাউন্টিং চেষ্টা করবো। আমরা একটু আলোচনার মাধ্যমে কাউন্টিং করার চেষ্টা করব যে প্রায় 10 জনকে যদি নেওয়া হয়, 10 জন কোথায় 10 জন, যে 10 জন প্রতিযোগী যে স্থানটা পাচ্ছে, সেই 10 জন সেই স্থানটি কে, কোন ব্যক্তি, আমরা একটু জানার চেষ্টা করব। আমরা এখন থেকে কাউন্টিং একটু করব এই মুহূর্তে। হচ্ছেন 1 2 3 4 5 6 7 8, এখানে 8 জন হয়ে গেল। তার আগে আর কেউ কি আছে একটু দেখার চেষ্টা করবো। সরাসরি সমাজশ্রী পাল বলছে গুড মর্নিং। অবশ্যই গুড মর্নিং। বন্দর গাড়ি কিন্তু যাচ্ছে, একটু ড্রাইভারকে বলবো দেখতে। অভিজিৎ সিং বলছে গুড মর্নিং। সবাইকে সুপ্রভাত। সকালের ছবি দেখানোর চেষ্টা করছি। ঘন কুয়াশায় আচ্ছন্ন মেঘলা আকাশ। এই ডিসেম্বর মাস জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। তার মধ্যে আরামবাগ উৎসবের শুভ সূচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই ম্যারাথন প্রতিযোগীর মাধ্যমে। মনের যে ইচ্ছা, মনের যে সাহস যেটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ এবছরে যে আমি নাম দিতে পারলাম না, সেটাই কিন্তু একটা ব্যাকুলতা একটি সৃষ্টি করলো। যে যদি নাম দিতে পারতাম, যদি ছুটতে পারতাম, তাহলে হয়তো একটা ইচ্ছা থাকতো মনের যে জেদ নিয়ে কমপ্লিট করা প্রত্যেক বছর, সেটাই কিন্তু এবছর হয়ে উঠলো না। আশা করি পরের বছর নাম দিতে পারবো। সেই ছবি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা গির্জাতলা পেরিয়ে আর কিছুটা অপেক্ষায় আরামবাগ চলে এসেছি। একদম আরামবাগ উৎসবের প্রাঙ্গণ পর্যন্ত চলে এসেছি। দেখতে পাচ্ছেন 1 2 3। ইতিমধ্যে গির্জাতলা থেকে যদি কাউন্টিং করা হয় 3 জন আছে, সামনে আছে 2 জন, 5 জন, তার সামনে আছে 6 জন, 7 জন। এখনো পর্যন্ত আমার চোখে দেখা গির্জাতলা থেকে 7 জন ছুটছে। সাইদ সাবির আহমেদ গুড মর্নিং। সেই ছবি দেখানোর চেষ্টা করছি। অনেকজন প্রতিযোগী কিন্তু ভালোই ছুটেছে, এবং মহিলারাও যে তারা এগিয়ে রাখতে পারে, অদম্য জেদেতে কিন্তু তারা প্রমাণিত করছে। দেখুন তারাও ছুটছে আজকে। দেখতে পাচ্ছেন খুদের শিক্ষার্থী, একদম স্কুল পড়ুয়া শিক্ষার্থী, ছোট পাড়া বাচ্চা মেয়ে, ইতিমধ্যে তিনিও ছুটছে অদম্য জেদ সাহসিকতা নিয়ে। তার যে দক্ষতা এবং সেই গতিবেগ বজায় রেখেই তিনি কিন্তু ছুটে চলেছেন অদম্য জেদে। দেখুন কোথায় বাড়ি না বাড়ি অবশ্যই আমরা জানার চেষ্টা করবো পরবর্তীতে। আমরা তার আগে দেখানোর চেষ্টা করছি একাধিক স্থানীয় বাসিন্দারা তারা বেরিয়ে এসেছেন, রাস্তায় বেরিয়ে এসে প্রতিযোগীদেরকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা জাগাচ্ছেন এবং ছুটেই চলেছেন অবান্তর প্রতিযোগীরা। গির্জাতলা ক্রস করে সামনেই বলা যেতে পারে বৃন্দাবন চলে এলো। অভিজিৎ সিং বলছেন দাদা মন খারাপ করো না, নেক্সট 2026 অবশ্যই 2026 একদম ছুটতে
ছুটতে হবে, অদম্য জেদ নিয়েই এগোতে হবে। ছুটতে ছুটতে প্রতিযোগীরা কিন্তু হাঁপিয়ে যাচ্ছে। অবশ্যই যেটা থাকে, শুধুমাত্র স্থান চেঞ্জ হয়েছে। আগের যেটা গত বছর ছিল পাণ্ডবগ্রাম, 15 থেকে 16 কিলোমিটার, সে পাণ্ডবগ্রাম স্থানে এবছর হচ্ছে না। এবছরে জঙ্গল মোড় থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগীরা প্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। 150 জনের মতো এবছরের প্রতিযোগী। বারংবার জানি নাকি 150 জনের মতো প্রতিযোগী ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। গির্জেতলা পেরিয়ে আর কিছুটা দূরেই বৃন্দাবনপুর মোড় আর একটা স্টপেজ আসছে। আমরা যদি এইখান থেকে যে ভাটা আছে, সে ভাটা থেকে যদি ধরা হয়, তাহলে একজন, সামনে দুজন, আরো দুজন, 4-5 জন, 5 জন কিন্তু প্রতিযোগীকে দেখতে পাচ্ছি। এবং কুয়াশাচ্ছন্ন আকাশ, ইতিমধ্যে চারিদিকে কুয়াশাচ্ছন্ন আকাশ জাঁকিয়ে পড়েছে, জাঁকিয়ে একদম কড়ো শীত কিন্তু ইতিমধ্যে বঙ্গে। সেই শীতের আবহে শুরু হয়েছে আরামবাগ উৎসব 2025-এর শুভ সূচনা ইতিমধ্যে হয়ে গেছে। প্রতিযোগীরা ছুটছেন বিভিন্ন প্রান্ত থেকে, তারা ছুটেই চলছে। সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আটটা 11 বাজছে, এখনো পর্যন্ত কিন্তু কুয়াশা কাটেনি। কুয়াশা কিন্তু এখনো প্রচন্ড পরিমাণে জাঁকিয়ে আছে, ঘনীভূত হয়ে আছে। অবশ্যই দেখতে পাচ্ছেন 2জন 3জন। টানা লাইভ সম্প্রচার হচ্ছে, আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। মনের সাহসিকতা, জোর যদি থাকে, তবে কিন্তু ম্যারাথন দৌড়ে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। 1 কিলোমিটার যে রাস্তা, ভয়ে যে পিছিয়ে পড়বেন তা কিন্তু নয়। নাম দিলেই অটোমেটিক সাহসিকতার জেরেই পা কিন্তু অটোমেটিক দৌড়াবে। 32-33 বয়স হয়ে যাচ্ছে, তবুও কিন্তু প্রতিযোগীরা কিন্তু নাম দিতে ছাড়েনি। এরকমটা কিন্তু আমরা দেখেছি। দেখুন সেই ছবি। এখান থেকে যদি ধরা হয় একজনের পর কিন্তু এই মুহূর্তে কেউ নেয়। সামনে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে, সামনে একটা পেট্রোল পাম্প আছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা আরামবাগ উৎসবের প্রাঙ্গণে কিন্তু পৌঁছাবো। সামনে একজন এবং সামনে আছে 2 জন। তার সামনে কতজন আছে, কারণ টোটাল 10 জনকে নেওয়া হয়। 150 জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছে এই ম্যারাথন প্রতিযোগিতায়। প্রায় 10 জনকে নেওয়া হয় প্রত্যেক বছরের মতো, এবছরেও তাদেরকে নেওয়া হবে। কিন্তু 10 জন কারা, তাদের নাম কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব লাইভের মাধ্যমেই। তাদের নাম জানার চেষ্টা করব যে সেই 10 জন কারা, সেই 10 জন কারা কারা ভেতরে প্রবেশ করতে চলেছে। আমরা একদম এক্সক্লুসিভ লাইভ আপডেট দেবো, এক্সক্লুসিভ লাইভ আপডেট যে কারা। 1 জন 2 জন, এখনো পর্যন্ত 2 জন আমরা এখান থেকে দেখছি। সামনে আরো 2 জন আছে, 4 জন। এখন বাজছে 8টা 11, প্রায় 4 জনকে আমরা আমাদের বিচারেতে, আরামবাগ পোস্টের বিচারে এখানেতে 4 জনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরামবাগ পোস্টের ক্যামেরায় কিন্তু আমরা বলা যেতে পারে 4 জনকে দেখতে পাচ্ছি। সামনাসামনি যারা আছেন অনেকটা কিন্তু এরা গতিতে বেরিয়ে এসেছেন। একটা খুদে শিশু, দেখুন এই মুহূর্তে সেই ছবিটাই শুধুমাত্র দেখার চেষ্টা করছে আরামবাগ পোস্টে, যে কতজনকে পেছিয়ে রেখে, কতজনকে ফেলে রেখে, কতজনকে একদম বলা যেতে পারে দুরন্ত গতিতে, নিজস্ব দমে, চেষ্টায় এই খুদে শিক্ষার্থী কিন্তু প্রায় অনেকজনকে ফেলে রেখে 1 থেকে 10-এর মধ্যে কিন্তু তিনি র্যাঙ্ক করছে। 1 থেকে 10-এর মধ্যে তিনি কিন্তু র্যাঙ্ক করছে। এই বলতে বলেছে 1 থেকে 10-এর মধ্যে তিনি কিন্তু রান আপ করছে। এখনো পর্যন্ত আমাদের দেখা এই শিক্ষার্থী কিন্তু 1 থেকে 10-এর মধ্যে ঢুকছে। ইতিমধ্যে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমরা তার নাম একটু জানার চেষ্টা করব। চলে এসেছে বৃন্দাবনপুর মোড়, এটা হচ্ছে বৃন্দাবনপুর মোড়, এবং একাধিক স্থানীয় বাসিন্দারা তারা উৎসাহ দিচ্ছে। 1 জন 2 4 6 7 8 জনকে আমরা দেখতে পেলাম। ইতিমধ্যে আমরা 8 জনকে দেখতে পেলাম আমাদের আরামবাগ পোস্টের ক্যামেরায়, 8 জনকে। এবং তার মধ্যে একটা খুদের শিক্ষার্থী, তিনি তার অবিচল গতিতে তিনি হেঁটে যাচ্ছেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি।
একদম আরামবাগ পোস্টের লাইভের মাধ্যমে 1 থেকে 10-এর মধ্যে কিন্তু তারা থাকছেন ইতিমধ্যে। 1 থেকে 10-এর মধ্যে তিনি কিন্তু থাকছেন এবং ইতিমধ্যে আরামবাগে যে মনসতলা, সেই মনসতলায় কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। একাধিক স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু ইতিমধ্যে ভিড় জমেছে। সেই ছবি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সরাসরি 1 থেকে 10-এর মধ্যে তারা কিন্তু প্রবেশ করছে। আমরা সেই ছবি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সরাসরি আরামবাগ পোস্টের ফেসবুক লাইভেতে। খুদের শিক্ষার্থীর নাম আমরা জানার চেষ্টা করব, কারণ আমাদের চোখে 8 জনকে দেখলাম। 8 জনকে কিন্তু দেখলাম, আর 2 জন ফার্স্ট সেকেন্ড মনে হচ্ছে সামনের দিকে বেরিয়ে গেছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করব দুরন্ত গতিতে ফার্স্টের দিকে যাওয়ার চেষ্টা করব। অভিজিৎ কর্মকার বলছে সুপ্রভাত, আপনাদের কন্ট্রোল পরিশ্রমের জন্যই আমরা লেপের ভেতর থেকে লাইভ শো দেখতে পাচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ আরামবাগ পোস্ট ফেসবুক পেজকে। অবশ্যই ধন্যবাদ আপনাকেও যে আপনি লাইভটি দেখছেন এবং আপনাদের জন্যই আমরা একদম লাইভ সম্প্রচার করছি। গোটা রাস্তা জুড়ে কিন্তু লাইভ সম্প্রচার করছে। আমাদের চোখে 1 থেকে 8 জনকে আমরা দেখলাম ইতিমধ্যে। এটি হচ্ছে বাঁধপাড়ায় কিন্তু একাধিক স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু উৎসাহ ভিড় জমাচ্ছে। আমরা একটু দূরত্ব বইতে যাওয়ার চেষ্টা করবো। সামনে একজন আছে ইতিমধ্যে। আরামবাগের সতীতলায় আমরা এসে উপস্থিত হয়েছি। আর মাত্র প্রায় 10 মিনিটের হাঁটা পথ, কম করে 10 মিনিটের হাঁটা পথ, তারপরেই আরামবাগ উৎসবের প্রাণকেন্দ্র আরামবাগ উৎসবে কিন্তু ইতিমধ্যে আমরা পৌঁছাবো। সরাসরি আমাদের চোখে দেখলাম 8 জন দেখলাম। যিনি আছেন প্রতিযোগীর সামনে, এনাকে নিয়ে হচ্ছে 9 জন। এনাকে নিয়ে কাউন্ট করবো। 9 জন আছে। সামনে আর কেউ আছে নাকি? সামনে আর কেউ মনে হচ্ছে নাকি? হ্যাঁ আছে 10 জন না, 10 জন সামনে কিন্তু ফার্স্ট তাহলে বেরিয়ে গেছে অবশ্যই। হ্যাঁ, দীপক দিগের বলছে দাদা তুমি এবারে অংশগ্রহণ করিনি। না ভাই, এবারে করা হয়নি, বিশেষ কারণের জন্য শারীরিক একটু সমস্যা হয়েছে। আমরা অবশ্যই কিন্তু পেয়ে গেছি 1 থেকে 10 জনের মধ্যে যারা আছে। নাম জিজ্ঞাসা করবো, এবারে নাম জিজ্ঞাসা করবো অবশ্যই। তাহলে 1, 2 জন ফার্স্ট কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। যিনি প্রথম স্থান অধিকার করেছে তিনি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। এই মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট আপনাদেরকে দিচ্ছি। প্রথম স্থান অধিকার করেছে সম্রাট। ইতিমধ্যে লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করছি। প্রথম স্থান অধিকার করেছে সম্রাট, যিনি তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছেন। তিনি অধিকার করেছে প্রথম, তারপরেই সেকেন্ড, থার্ড 3 জন। ইতিমধ্যে 3 জনকে দেখতে পেলাম। 4 জন, 5 জন, 6 জন। দেখুন খুদের শিক্ষার্থীটি 6 জনের র্যাঙ্ক করছে, 6-এর মধ্যে র্যাঙ্ক করছে। দেখুন খুদের শিক্ষার্থী 6-এর মধ্যে র্যাঙ্ক করছে। 6, 7, 7 জনকে আমরা দেখেছি আমাদের ক্যামেরায়। 7 জন। জনকে আমাদের ক্যামেরায় দেখতে পাওয়া। 7 জন, 8 জন, এনাকে নিয়ে 8 জন, আর 2 জনকে নেবে। 9 জন ইতিমধ্যে আমরা কাউন্ট করছি। আরামবাগ পোস্ট ইতিমধ্যে কাউন্ট করছে লাইভের মাধ্যমে যে 9 জন, ইতিমধ্যে 9 জনকে আমরা কাউন্ট করলাম। 9 জনকে আমরা কাউন্ট করলাম এবং আরেকজনকে দেখতে পাওয়া যাচ্ছে সরাসরি আরেকজনকে দেখতে পাওয়া যাচ্ছে যে 10 জন সামনে আছে আর 11 জন, অর্থাৎ 10 জনকে কিন্তু নেবে আরামবাগ পৌরসভা এবং তাদের নামগুলো আমরা জিজ্ঞাসা করব।